উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে খুলনা যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে খুলনা যুব সমাজ তার পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের যে অবদানটা থাকে, সবচেয়ে বড় ভূমিকায় থাকে। যেই যে এলাকায় যাই সেই এলাকার প্রবাসীরা, ঠিক না? আমাদের দেশের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় উন্নয়নমূলক কাজ প্রত্যেকটা জায়গায় গেলেই দেখা যায় যে আমাদের প্রবাসীদের গুরুত্বে মানে অপরিসীম গুরুত্ব তারা রাখে, ঠিক কিনা বলেন? যুব সমাজ, প্রবাসী ভাই বাবারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, তাদের প্রতি এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে ডানে বামে মাঝে মাঝে কিন্তু আমি গেম দেখতে পাচ্ছি। এই যে আপনারা আরেকটু সামনে চলে আসেন, এই যে পিছনে কিন্তু আরেকটু পরে কিন্তু মানুষ মানে জায়গা হবে না, একেবারে ফিল আপ হয়ে যাবে। আপনারা আগে থেকেই সামনের দিকে চেপে চেপে বসেন। আসেন, আপনারা নিজেরা বসলে হবে না। সুন্নিয়ত মানে হচ্ছে আপনি বসলে আপনার ভাইকেও বসতে দিতে, আপনি যখন খাবেন আর এইভাবে এলোমেলো ভাবে বসলে জান্নাতের বাগানের মেহমানের মতো কিন্তু লাগে না। যখন আপনারা আপনারা যখন কাছাকাছি হয়ে একবারে জাগ বেঁধে যখন বসবেন তখন কিন্তু অত্যন্ত চমৎকার লাগে। আসেন না কেন? সবাই আসেন। এই তোমার সামনে ফাঁকা জায়গা, আসো না কেন? কি আশ্চর্য ধরনের কথা! সবার সামনে নিজেরা স্বেচ্ছায়, তো নিজেদের বিবেক থেকে তো মানে চিন্তা আসে যে আমার সামনে ফাঁকা জায়গা, তোমরা পিছনের দিকে একটু তাকাও, আমি যখন আলোচনা ধরবো। হ্যাঁ, যাও না, খাবার টাবার খাইয়ে তারপর আসো। আপনারা এই জায়গাটা অনেক চমৎকার লাগে না? এই জায়গাটা একেবারে সুন্দর করে, এই যে মাঝখানে গ্যাপ। সামনে আসেন, সবাই সামনে আসেন। এই যে এত সুন্দর আপনাদের বসার জন্য সুন্দর আপনার কি বলে মাদুর বিছানো হয়েছে। আপনারা সকলে সুন্দর করে আদবের সাথে জাঁকজমকপূর্ণ ভাবে আপনারা বসেন। আমি যখন আলোচনায় ঢুকবো আপনাদেরকে যেন আমাকে বলতে না হয় যে আপনারা আসেন, বসেন, চেপে চেপে বসেন। এটা প্রত্যেকটা মাহফিলে যখন যাবেন তখন নিজেরা নিজেদের দায়িত্ব থেকেই কাজটা করবেন। তখন আমরা মনে করব আপনারা সুন্নিয়তের সাচ্চা সৈনিক। সুবহানাল্লাহ, ঠিক না? আরো জোরে। আপনার সামনে জায়গাটা ফাঁকা থাকলে কি ভালো লাগবে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে মুক্তাসার একটু আগে আলোচনা করেছেন হযরত মাওলানা শেখ জাহিদুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, ওনার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগছে? ভালো লাগছে ইনশাআল্লাহ। সে কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আপনারা হয়তো আমাকে নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেও ফেলেছেন, কারণ আমরা বাঙালি তো ধৈর্য ধরতে রাজি না। নেগেটিভ কমেন্টস কিন্তু একাধারে করতে আমরা রাজি। আমার জীবনে একটা মাহফিলে গিয়েছিলাম বহু বছর আগে, বাঁশখালী, কক্সবাজার, মহেশখালীতে। একটু দেরি হয়েছিল, সভাপতি বলছিল সময় মতো আসতে না পারলে রাখেন কেন। সেই কথাটা আমি এত কষ্ট পাইছি যেটা কোনোদিনও ভুলতে পারবো না। বহু বছর আগে, আমার জীবন থাকতেই শব্দ আমার ভিতর থেকে যাবে না। কিন্তু গর্দব তো এসে দাওয়াত দিয়ে যায় নাই। কি কুমিল্লার শেষ বর্ডার আর কক্সবাজার মহেশখালী জায়গাটা কিন্তু সামান্য জায়গা না, শত শত মাইল অতিক্রম করে যেতে হয়। কথা বলেন না কেন? আরে না, কি 250 কিলো? আপনার সিটি গেট পর্যন্ত আমার এখান থেকে 160 কিলোমিটার। তারপরে সিটি পার হয়ে, কর্ণফুলী পার হয়ে, তারপর আপনার চকুরিয়া হয়ে ঢুকতে হবে চট্টগ্রাম। 174 কিলো। এবার বুঝছেন? চট্টগ্রাম থেকে 174 কিলোমিটার। আর আমার এখান থেকে সিটি গেট পর্যন্ত 160 কিলোমিটার।
আপনারা বলেন রাস্তায় কি হুট করেই আসা যায়? আপনাদের এখানে আমি 9:30টার আগেই কিন্তু আসতাম। এই যে আমি এই জন্য প্রশ্নটা করছি, আপনাদের আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করতে পারেন, জানেন মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকার কারণে সে করতে পারে না। আমি আপনাদের প্রোগ্রামের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আজকে দুপুরবেলা এমন একজন পাওয়ারফুল লোক আমার কুমিল্লা সিটির, আমরা তো একসাথে চলাফেরা করতে হয়, হুট করে তিনি ফোন দিয়েছেন, ভালো আছেন? আমি কে আছি, আপনার প্রোগ্রাম আছে? আমি কন্টিনিউ ধারাবাহিকভাবে চলতেছে, কয় এশার নামাজের পরে আমাকে একটু সময় দিতে হবে। তো আপনি যখন বলবেন যে গাজী সাহেব আপনাকে আমি ভালোবাসি, একটু আমাকে সময় দিতে হবে, অথবা আমার বাড়িতে একটু দাওয়াত নিতে হবে, তখন কি না করা যায়? আজকে যদি দুনিয়ার কোনো কাজ হইতো তাহলে আমি নিষেধ করে দিতে পারতাম, এই তো ধর্মীয় কাজ। পরে আমি উনি যেই কন্ডিশন দিয়েছেন যে আর একটু করেন, মানুষ মজা পাইছে, পুরো এরিয়া ফিল আপ হয়ে গেছে। আমি বের হওয়ার সাথে সাথে মানুষ দেখি গেইটি দিয়ে দলে দলে সব বের হয়ে চলে যাচ্ছে, অথচ আরেকজন মাইক ধরে রাখছে। আমি কি করছি, প্রিন্সিপাল সাহেবকে আমি ওখানে যখন উনি আমাকে ধরছে চেপে, তখন আমি ওনাকে ঠিকানা দিয়ে দিছি যে আপনি 9টার আগে ওখানে চলে যাবেন, আমার 10 মিনিট 20 মিনিট 25 মিনিট লেট হতে পারে, এই সময়টা আপনি একটা আলোচনা করবেন, কারণ আমি তো জানি ওর সিনাই কি আছে, আপনাদের ভালো লাগবে। সে যেইটুকু আলোচনা করেছে একেবারে 100% একাডেমিক আলোচনা করেছে। কথা বলেন না কেন? আপনারা কি বোঝেন নাই? আমি যে বক্তা, আমি যে প্রতিনিয়ত আলোচনা করি, আমার কাছেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল, আপনাদের কাছেও ভালো লেগেছে। কিন্তু আপনারা তো আমাকে বসায় রাখা, অনেকে বলবেন যে একটু পরে যে হুজুরের প্রতি যে ভালোবাসাটা থাকবে না, যে আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসেছেন, উনি কেন এখন আলোচনা করছেন? আসলে প্রত্যেকটা আলেমেরই আলাদা আলাদা মর্যাদা আছে, তাই না? তা আমাদেরকে নিয়ে আমাদের মতো বক্তারাই কিন্তু প্রোপাগান্ডা ছড়ায়। এই দীর্ঘ মহেশখালীর পরে আজকে আমার এই মাহফিলে আমি গাড়িতে এসে বললাম তো আমার লোকদেরকে যে আমার এত বছরের ক্যারিয়ারটাকে আজকে মানে পরাধীনতার সাথে আমি তুলনা করলাম। আমার জীবনে কিন্তু লেট শব্দ নাই। যদি কোনো মাহফিল সম্পর্কে আমি নেগেটিভ খবর পাই যে ওখানে গেলে আমার অসুবিধা হবে, তাহলে কিন্তু আমার জান আগে মাল আগে, তারপরে অন্য কিছু। আমি কিন্তু মাহফিলে আগেই বলি যে ভাই আমি আসতে পারবো না, তুমি যে হাদিয়াটা আমাকে দিয়েছো তোমারটা তুমি রিটার্ন নিয়ে নাও, এটা হলো আমার ধর্ম। আমার জীবনে কেউ বলতে পারবে না যে মাহফিল, আমি ওই পর্যন্ত মাহফিল ক্যান্সেল করি না যেই পর্যন্ত আমি দুঃসংবাদ না পাই। দুঃসংবাদ যখন পাই তখন বলি আই এম রিয়েলি সরি। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার কাছে তোমার এই প্রস্তাবটা এটা নট এলাও, এটা আমি গ্রহণ করতে পারলাম না। তো আজকে একটু দেরি হয়েছে, অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন। আপনারা বলেন আমি কি ইচ্ছা করে দেরি করছি? আপনাদের মতো পাগল তো ওখানেও আছি, ওদেরকে একটু সময় দিছি। আজকের এই পবিত্র রজনীতে আপনাদের একটু আধা ঘন্টা দেরি হবে, যে আধা ঘন্টা আমি লেট করে আসছি সে আধা ঘন্টা আমি বেশি আলোচনা করব। আপনাদের কি কোনো অসুবিধা হবে? আরে আজকের রাত পুরো রাতই প্রেমের রাত। আমাদের আগে আমাদের হুজুর কি বলে গেছেন, আল্লাহ রাসূল কত হাজার কথা বলছেন। হ্যাঁ, মনে রাখেন, যারা কয় নবীর মেরাজ নিয়ে বাজে চিন্তা করে, বলে আমরার হুজুর তো কইছে আমার নবী মেরাজে কি আল্লাহর সাথে 90,000 কথা বলছে। এই পরিসংখ্যানটা ঠিক কিনা একটু জানাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে, আর একটু মহাব্বতে। আমি আজকে আপনাদের সামনে অনেক আলোচনা করব, সিদ্ধান্ত নিয়ে এসেছি। সর্বপ্রথম একটু আলোচনা করব নবীর প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। তারপরে একটু সর্বশেষে কবর এবং হাসর নিয়ে আলোচনা করব। কারণ এখনকার মানুষ এত বেশি লোভ লালসা বেড়েছে, সে যে মরবে সেটাই সে বিশ্বাস করতে চায় না। মনে রাখতে হবে, গবেষকরা পর্যন্ত, লেকচারার যারা, ইংলিশ লেকচারার যারা একেবারেই নন স্টপলি যারা স্পিকিং করেন, রাইটিং করেন, সম্মানিত উপস্থিতি, ওনাদের মতো স্টেনোমার যারা, তারা বলে দিয়েছেন অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ। তো এই দুনিয়াতে তো বাজার ছাড়া চলা যায় না, যায়? এই দুনিয়াতে যেমনি বাজার ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না, আপনি ওপারে গিয়ে যেও কিন্তু আপনি বাজার ছাড়া চলতে পারবেন।
ওপারের বাজার করবেন আজকে এখান থেকে। কোন জায়গা থেকে? ওপারের বাজার করবেন আজকে এই জান্নাতের বাগান থেকে। এই খুনতা গ্রামের মাহফিল থেকে আজকে আপনারা বাজার করে নিয়ে যাবেন। এখানে আপনারা অনেক বাজার পাবেন। সুবহানাল্লাহ বলে, আরে চড়ে বন্ধুরি আমার সুবহানাল্লাহর মানিটা কি? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সুবহানাল্লাহর মানে কি গো নবী? নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে হলো রে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ, এটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল।